এবং তার বংশধরের যারা আছেন সবাই তারই অনুসারী সবাই, এবং আপনারাও বোধহয় তারই অনুসারী সবাই, তাই না? আমি আমার এই পীর খুব একটা বুঝি না এবং এটা নিয়ে মাথাও ঘামাতে চাই না। আমি বুঝি মানুষ, মানুষ বুঝলেই আল্লাহকে ভাজা হয়, এটাই আমি বিশ্বাস করি। জীবে দয়া করে যেই জন সেই জন সে মিছে ঈশ্বর। আমি এই ধারণা নিয়ে বেঁচে থাকতে চাই। আমি মানুষের সেবা করি, সে করে চিকিৎসা সেবা দেই, টুকটাক সাহায্য করি আর কি, চেষ্টা করি। আসলে ডায়াবেটিক হাসপাতালে আমরা ডায়াবেটিক সেবাটাই দেই, অন্য সেবাটাও দেওয়ার চেষ্টা করি। 35 বছর আমি শেরপুরে আসছি। আমার মনে হয় 5-7 বছর হলো বোধ হয় এই শাহজাহান এখন যিনি বসে আছেন আসলে পীর সাহেব, তার সঙ্গে আমার পরিচয় হয় এবং খুব আন্তরিকতার সঙ্গে আমাকে বড় বোনের মতো মানে, আমিও তাকে ছোট ভাইয়ের মতোই মনে করি। এবং যখনই শেরপুরে যায় একবার ফোন না করে কখনো আসে না, দেখাও করে, আমার খুব আমি স্নেহ করি। আজকে যার ওফাত দিবস, প্রিন্স শাহজাহান তার পিতা বাবলু শাহ, না বাবলু শাহ, আমাকে ফোন করে জানিয়েছিলেন শাহজাহান যে আপা আপনি আসবেন কিনা। শাহজাহানকে অত্যন্ত স্নেহ করি, ওর দাওয়াতটা রক্ষা করবার জন্য আমি চলে এসেছি। আমরা একটা ডায়াবেটিস সমিতির মিটিং ছিল, পৌরসভার মেয়রের সঙ্গে আমার একটা মিটিং ছিল, পরে বিকেল হয়ে গেল এখানে পৌঁছাতে, রাস্তাঘাটও চেনা ছিল না, আসতে একটু দেরি হয়েছে আমার। যাই হোক, আপনারা সবাই সমবেত হয়েছেন। একজন মানুষ চলে গেছে দুনিয়া থেকে, তার ওফাত দিবস, তার জন্য নিশ্চয় আমরা দোয়া করবো, আল্লাহ তাকে দেশবাসী করুন। ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু শাহজাহানকে আমি একটা অনুরোধ করবো আজকে এই দরবারে, এখানে একটা স্বাস্থ্য সেবা করা দরকার। মানুষের স্বাস্থ্য সেবা খুবই দরকার। মৌলিক অধিকার মানুষের 5টা, একটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা। এই 5টা হলো মানুষ যখন জন্মগ্রহণ করবে তার এই 5টা অধিকার একটা স্বাধীন।